আসসালামু আলাইকুম তোমাদের সকলকে। তোমরা যারা এসএসসি 25 দিবা তাদের রসায়ন বইয়ের 11 যে অধ্যায়টা আছে, 11তম যে অধ্যায়টা, সেটা হচ্ছে জীবাশ্ম বা হচ্ছে খনিজ সম্পদ বা খনিজ সম্পদ ও জীবাশ্ম, যেটাই বলো তোমরা। এবং এটাকে তোমরা হচ্ছে বলো জৈব যৌগ। জৈব যৌগ, এই জৈব যৌগ নিয়ে আমরা আলোচনা করছি। মোটামুটি 4টা পার্ট মনে হয় বা 3টা পার্ট মনে হয় তোমাদেরকে দেওয়া হয়েছে, আমার মনে হয় মেবি 4টা এরকমই। আজকে যে পার্টটা, ওই 4টা পার্ট আমরা চেষ্টা করছি যে প্রত্যেকটা হচ্ছে বেসিকটা ক্লিয়ার করে কীভাবে হচ্ছে সাধারণ যে নামকরণগুলো আছে, সাধারণ নামকরণগুলো দেখার চেষ্টা করছি আমরা। আজকে আমরা চেষ্টা করবো যে একটু ডিপে নামকরণগুলো যাওয়ার জন্য। আজকে যেটা দেখবো সেটা হচ্ছে আমরা অ্যালকেনের নামকরণটা দেখব। আসলে অ্যালকেনের যে নামকরণটা তুমি দেখবা সেটা হচ্ছে অ্যালকেন। যখন বেসিক পার্ট বা বেসিক নামকরণগুলো করেছি তখন কিন্তু আমরা মোটামুটি সব আলোচনা করছি তোমাদের, যে অ্যালকেন হলে কি যোগ করবা, অ্যালকিন হলে কি যোগ করবা, অ্যালকাইন হলে কি যোগ করবা, সবগুলো তোমাদেরকে আমি বলছি। এখন যে নামকরণগুলো করবা, এখন এই অ্যালকেনের যে নামকরণগুলো করবা, প্রথমত যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে তোমার অ্যালকেনের ক্ষেত্রে এত কিছু নিয়ম নাই, তবে তাও কয়েকটা কথা বলি। প্রথম যেটা করবা সেটা হচ্ছে তোমরা প্রধান শিকলটা নির্বাচন করবা। প্রধান শিকলটা নির্বাচন করবা। প্রধান শিকল নির্বাচন করবা। প্রধান শিকল নির্বাচন করবা অ্যালকেনের ক্ষেত্রে, প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে তুমি কার্যকরী মূলক তো চিনো, কার্যকরী মূলক নির্বাচন করবা। কার্যকরী মূলক নির্বাচন করবা। কার্যকরী মূলকটা নির্বাচন করবা। নির্বাচন করবা। নির্বাচন করবা। 3 নম্বর যেটা, সেটা মনে রাখতে হবে যে পাশ থেকে নাম্বারিং করবা। নাম্বারিং করবা। 4 নম্বর যে পার্টটা মনে রাখবা, যে পাশ থেকে, যে পাশ থেকে প্রতিস্থাপক গুলা, প্রতিস্থাপক, প্রতিস্থাপক কাছে সে পাশ থেকে, সে পাশ থেকে নাম্বারিং করবা। নাম্বারিং করবা। এগুলো মনে রাখলে আপাতত চলে। এখন আসো কিছু উদাহরণ আমরা দেখি। আমি যদি তোমাদেরকে বলি যে হচ্ছে প্রোপেন, প্রোপেন, হ্যাঁ প্রোপেন তোমাদেরকে আমি বলি যে তোমার অ্যালকেনের সাধারণ সংকেত সেটা হচ্ছে CnH12+2, এটা হচ্ছে অ্যালকেনের সাধারণ সংকেত। যদি বলা হয় যে প্রোপেনের চেইন শিকলটা তুমি নির্ণয় করো, তুমি অবশ্যই এভাবে করো যে C3H2N2 প্লাস হচ্ছে কত 2, তার মানে হচ্ছে C3H8। এটা হচ্ছে আমাদের প্রোপেনের আণবিক সংকেত। যখন চেইন শিকল করি আমরা তখন হচ্ছে এভাবে দেখি যে CH3 CH2 CH3, ঠিক আছে। এটা হচ্ছে প্রোপেনের চেইন শিকল অর্থাৎ অ্যালকেনের চেইন শিকল। কিন্তু তোমাকে এইভাবে দেওয়া থাকবে না, তোমাকে এইভাবে নির্ণয় করতেও বলবে না। তোমাকে যেটা বলবে সেটা হচ্ছে এমন, ধরো CH3 CH2 CH2 CH3, ধরো আমি এইভাবে তোমাকে দিয়ে দিলাম। একদম বেসিকটা আবার একটু বলি। এটা যখন তোমাকে দিলাম, বলছে এটার নাম কি, তুমি দেখতেছো প্রথম কথা কি বলছি আমরা। আচ্ছা, এই দুই, এই দুই হচ্ছে, এই এক হচ্ছে 2 দাও, আর এই এক 2 হচ্ছে 1 দাও। প্রথম যেটা করবা, কার্যকরী মূলক তুমি নির্বাচন করবা। এখানে কার্যকরী মূলক কি? অ্যালকেন। আচ্ছা, অ্যালকেন হতে গেলে অ্যালকেনের বন্ধনটা কি একক বন্ধন। মনে রাখবা অ্যালকেনের যে কার্যকরী মূলকটা সেটা হচ্ছে একক বন্ধন। এই একক বন্ধন আমাদের আছে, বুঝলাম, সেটা হচ্ছে একটা অ্যালকেন। আচ্ছা, তারপর কি বলছে? প্রধান শিকল নির্বাচন করবা। যেহেতু কোনো শাখা শিকল বা প্রতিস্থাপক নাই, তাহলে আমাদের এইটাই কি প্রধান শিকল। আর প্রধান শিকল নির্বাচন করার যে মেইন পদ্ধতিটা সেটা হচ্ছে তুমি দেখবা যেই পাশ থেকে তুমি গণনা করো, মানে যেই পাশে কার্বন সংখ্যা বেশি সেটাই হবে কি আমাদের প্রধান শিকল। এই দিক থেকে গণনা করলে এটা হচ্ছে 4 কার্বন বিশিষ্ট একটা বিউটেন অ্যালকেন, বা 4 কার্বন বিশিষ্ট অ্যালকেন, বা তার নাম হচ্ছে কি বিউটেন। আচ্ছা, এদিক থেকে গণনা করলো 4, এদিক থেকে গণনা করলো 4, তাহলে এটার মধ্যে প্রধান শিকল নির্বাচন করে কিছুই নেই, যেহেতু আমাদের প্রতিস্থাপক নেই। আচ্ছা, 3 নম্বর কি করবো? নাম্বারিং করবো। তুমি এটা যদি নাম্বারিং করো
1 2 3 4 এই পাঁচটা নাম্বারগুলো 1 2 3 4। তুই যেই পাঁচটা মনে হচ্ছে এই পাঁচ থেকে করতে পারবা। কেন করতে পারবা? কারণ তোমার তো প্রতিস্থাপকটা তো নাই। যদি প্রতিস্থাপক থাকতো তুমি কিন্তু যেই পাশ থেকে মনে চাই সেই পাশ থেকে নাম্বারিংটা করতে পারবা না। তাহলে এটার নাম তুমি যেই পাশ থেকে যদি এই পাশ থেকে গণনা করো তাও বিউটেন হবে, এই পাশ থেকে গণনা করলে তাও বিউটেন হবে। এখন যেটা দেখবা, আমি যদি এটা বলি যে CH3 CH এবং হচ্ছে তোমার একটা আমি ক্লোরিন দিলাম এবং CH3 CH2 CH3, হ্যাঁ এইটাই তোমাকে দিলাম, ধরো এইটাই দিলাম। প্রথম কথা, কার্যকরী মূলক নির্বাচন করবা। কার্যকরী মূলক কি একক বন্ধন না? একক বন্ধন হলে এটা কি একটা অ্যালকেন, ঠিক আছে অ্যালকেন বুঝলাম। 2 নম্বরকে প্রধান শিকল নির্বাচন করবা। গণ 1 2 3 4 আমি বলছি যেই পাঁচটা গণনাই করো তুমি, কার্বন সংখ্যা যেদিকে বেশি সেইটা হবে কি আমাদের প্রধান শিকল। তুমি এই পাশ থেকে গণনা করার কারণ কত 4, এই পাশ থেকে গণনা করলো কিন্তু 4। প্রতিস্থাপন তো ক্লোরিন, প্রতিস্থাপন তো আর আমাদের কার্বন না, এটা দেখার দরকার নাই। আচ্ছা, এখন তুমি আসো 3 নম্বরে কি বলছে নাম্বারিং করবা। নাম্বারিং যে করবা তুমি বলবা যে এই পাশ থেকে নাম্বারিং করবা 1 2 3 4। আরেকজন বলবো ভাই এই পাশ থেকে নাম্বারিং করবো 1 2 3 4। সমস্যা নেই, তুমি যে পাশ থেকে করতে পারো, তবে শর্ত কিন্তু আমি একটা বলছি যে যে পাশ থেকে প্রতিস্থাপকটা কি কাছে সে পাশ থেকে তুমি কি করবা নাম্বারিং করবা। তাই তুমি গণনা করো তো, এই পাশ থেকে গণনা করলে 2 নম্বর কার্বনের মধ্যে প্রতিস্থাপক আছে, এই পাশ থেকে গণনা করলে তোমার 3 নম্বরের মধ্যে কি আছে প্রতিস্থাপক আছে। তাহলে তুমি কোন পাশ থেকে নাম্বারিংটা শুরু করবা? অবশ্যই এই পাশ থেকে শুরু করবা। যেহেতু প্রতিস্থাপক এই পাশ থেকে গণনা করলে 2 নম্বরের মধ্যে, তাহলে আমার এই পাশ থেকে কি করতে হবে নাম্বারিংটা করতে হবে। তাহলে এইটা বাদ, এই নাম্বারিংটা কি বাদ। তাহলে এই 2 নম্বরের মধ্যে কি আছে প্রতিস্থাপক আছে। যেহেতু মাত্র একটা প্রতিস্থাপক আছে তাহলে আমরা এটা নিয়ে বেশি কথা না বলি। ক্লোরিন থাকলে মনে রাখবা, ক্লোরিন থাকলে, এই ক্লোরিন থাকলে তুমি যোগ করবে হচ্ছে ক্লোরো। কি যোগ করবা? ক্লোরো, ক্লোরো যোগ করবা। তুমি কিন্তু ক্লোরিন বলতে পারবা না, তাকে বলতে হবে হচ্ছে ক্লোরো। আচ্ছা, তারপর বলি মনে রাখবা যখন এই প্রতিস্থাপকগুলো থাকবে, যখন একাধিক প্রতিস্থাপক থাকবে, তুমি খেয়াল করবা যে ইংরেজি বর্ণমালার তুমি যদি পড়তে চাও, যেমন ক্লোরিন আছে, কি আছে ক্লোরিন, এই 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 শর্তটা আমরা দ্বিতীয়টার মধ্যে দিয়ে আরেকটা নামকরণ দিই। তাহলে আপাতত তুমি বুঝো যে ক্লোরিনের মধ্যে 2 নম্বর কার্বনে কি আছে ক্লোরিন আছে। তোমাকে অবশ্যই বলতে হবে টু ক্লোরো, টু ক্লোরো, টু ক্লোরো, এবং অবশ্যই এই হাইফেনটা কিন্তু দিতে হবে। যদি এই হাইফেন না দাও তাহলে পুরোটা কি যাবে কাটা যাবে। 2 ক্লোরো কই কার্বন বিশিষ্ট? 4 কার্বন বিশিষ্ট না, এই জন্য কি লিখবা বিউটেন, 2 ক্লোরো বিউটেন। তাহলে এটার নাম কি 2 ক্লোরো বিউটেন। যেমন এটা বলতে পারছি নাকি বিউটেন, এটা কিন্তু বিউটেন বলতে পারতেছো না কারণ এর একটা প্রতিস্থাপক কি আছে যুক্ত আছে। আচ্ছা, আরো দেখো, আরো কিছু উদাহরণ যদি তোমাকে আমি দেই। এখানে বলছে যে ধরো CH3 CH বিআর তোমাকে আমি দিলাম, CH2 হচ্ছে CH, এটা তোমাকে আমি দিলাম হচ্ছে ক্লোরিন, এটা তোমাদেরকে আমি দিলাম। এখন বলতে এটা নামকরণ করো, এটার নামকরণ করো। যেমন ক্লোরিন থাকলে কি বলছো ক্লোরো, ব্রোমিন থাকলে কি বলবা ব্রোমো, ব্রোমিন থাকলে কি বলবা ব্রোমো। আচ্ছা, প্রধান শিকল কার্যকরী মূলক নির্বাচন করবে। তাহলে কার্যকরী মূলক তো একক বন্ধন, তার মানে অ্যালকেন। তারপর হচ্ছে প্রধান শিকল নির্বাচন করবে, এই পাশ থেকে গণনা করলে কত 4, এই পাশ থেকে গণনা করলো 4, কারণ আমার কার্বন সংখ্যা তো গণনা করতে হবে। আচ্ছা, এখন তুমি যদি আমি বলছি যে এই পাশ থেকে গণনা করবো আমরা 1 2 3 4, নাম্বারটা আমার মন চাইছে এই পাশ থেকে করবো না, তুমি বলবা যে না আমি এই পাশ থেকে করবো 1 2 3 4। এখন কারটা সঠিক, নাম্বারিং যে করছি কারটা সঠিক, আমারটা নাকি তোমারটা? তাহলে তুমি চিন্তা করো, বলছি নাম্বারিং করবা যে পাশ থেকে প্রতিস্থাপক আছে। তুমি যদি গণনা করো এই পাশ থেকে 1 নম্বরের মধ্যে কি আছে প্রতিস্থাপক আছে, এই পাশ থেকে গণনা করলে 2 নম্বরে প্রতিস্থাপক আছে, তাহলে অবশ্যই এই পাশ থেকে নাম্বারিংটা কি হবে সঠিক হবে। যেহেতু এই পাশ থেকে প্রতিস্থাপকটা কাছে, তাহলে এই পাশে যে এটা এই নাম্বারিংটা কি ভুল, তাহলে এই পাশ থেকে গণনা করলে কি আমার এই নাম্বারিংটা ঠিক আছে। তারপরে আসো, এই যে ব্রোমিন এবং ক্লোরিন যে আছে তুমি কোনটা লিখবে একটু আগে তো 1 2 বা 2 2 তুমি লিখে দিছিলা যত নম্বরের মধ্যে ছিল। এখন তুমি যদি দেখো কত নম্বরে 1 নম্বরে প্রতিস্থাপক ক্লোরিন আছে, 2 নম্বরে ব্রোমিন আছে। এখন তুমি কোনটা আগে লিখবা মনে রাখবা, ইংরেজি বর্ণমালার যে অ্যালফাবেটিক যে ক্রমটা যেটা আছে, তুমি যদি পড়ো ABCDEF পড়ো না, এই যে ক্রমটা যখন তুমি দেখো এই ক্রমের মধ্যে
বি আগে নাকি ক্লোরিন আগে? মানে ক্লোরিন পড়তে গেলে তোমার ইংরেজি বর্ণমালা কি আসতেছে? সি আসতেছে। আর ব্রোমিন পড়তে গেলে ইংরেজি বর্ণমালা কি আসতেছে? বি আসতেছে। তাহলে বি আগে নাকি সি আগে? মনে রাখবা বি আগে। যেটা আগে সেটাকে তোমাকে কি করতে হবে? আগে লিখতে হবে। ইংরেজি বর্ণমালার উচ্চারণ করতে যেটা আগে আসে সেটা তোমাকে লিখতে হবে। ব্রোমিন এবং ক্লোরিনের মধ্যে বি আগে, এই জন্য আমরা ব্রোমিন লিখবো, তারপরে কি লিখবো? ক্লোরিন লিখবো। তাহলে ব্রোমিন কত নম্বরের মধ্যে আছে? 3 নম্বরের মধ্যে আছে। তাহলে 3 ব্রোমো ব্রোমো। এই যে এই ক্লোরিনটা কতর মধ্যে আছে? ক্লোরিনটা হচ্ছে তোমার 1 নম্বরের মধ্যে আছে। তাহলে 1 1 1 ক্লোরো 1 ক্লোরো 1 ক্লোরো কত নম্বর? কয় কার্বন? 4 কার্বন না? 1 ক্লোরো বিউটেন 1 ক্লোরো বিউটেন। বুঝছি আমরা? 3 ব্রোমো 3 ব্রোমো 1 ক্লোরো বিউটেন। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এখন আসো। এখন তুমি যদি লক্ষ্য করো তাহলে আমরা দেখলাম এই ব্রোমিন ইংরেজি বর্ণমালার বি যে আছে, বি এবং সি এর মধ্যে বি আগে আসে আসে ক্রমটা, এই জন্য আমরা লিখছি 3 ব্রোমো 1 কি ক্লোরো বিউটেন। তাহলে আমরা যদি আর একটু যদি ডিপে যাই, এখন তো তুমি আশা করি এটা মুখস্থ তোমাদের হয়েছে। এখন তুমি আসো, এখন তুমি যেটা দেখবা সেটা হচ্ছে একটু বড় করে যাই আমরা। CH3 CH একটা হচ্ছে তোমার, আমি CH3 দিলাম এবং তোমাদের দিলাম হচ্ছে CH BR CH, তোমাদের আমি Cl দিলাম এবং তোমাদেরকে দিলাম হচ্ছে CH3। এখন তোমরা আমাকে বলো তুমি কোন পাশ থেকে নাম্বারিংটা শুরু করবা? তুমি নাম্বারিংটা যদি এই পাশ থেকে শুরু করো 2 নম্বরের মধ্যে প্রতিস্থাপক আছে, আর তুমি যদি এই পাশ থেকে শুরু করো তাও কি আছে? 2 নম্বরের মধ্যে প্রতিস্থাপক আছে। এর আগে আমাদের কি করতে হবে? কার্যকরী মূলক চিহ্নিত করতে হবে, তার মানে একক বন্ধন আছে নির্বাচন করলাম। তারপর তোমার কি করতে হবে? প্রধান শিকল নির্বাচন করতে হবে। তুমি যদি এই পাশ থেকে গণনা করো 1 2 3 4, এদিক গণনা করলে 5, আর এদিকে করলে 1 2 3 4 5। ঠিক আছে? তুমি কোন পাশ থেকে গণনা করবা? তুমি কি এই পাশ থেকে গণনা করবা নাকি এই পাশ থেকে গণনা করবা? প্রধান শিকল কোনটা? 1 2 3 4 5, এদিক দিয়ে গণনা করলে 5টা, এটার মধ্যে একটা কি আছে? আমাদের মিথাইল থাকতেছে। আর এই পাশ থেকে গণনা করলে সোজা যদি গণনা করো 1 2 3 4 5, তাহলে 5টা তো হয়েছে নাকি? 5টা যেহেতু হয়েই গেছে আমার, তাহলে আমার যেই পাশ থেকে মনে চাই আমি এইটা যদি প্রধান শিকল ধরি তাও পারবা, এটা প্রধান শিকল ধরলে তাও পারবা। আমরা এইটাকে একদম সোজাটাকে আমরা প্রধান শিকল নির্বাচন করলাম। এখন নাম্বারটা কোন দিক থেকে করবা তুমি? নাম্বারিং যদি করো 1 2 এর মধ্যে কি আছে? আমাদের ক্লোরিন আছে। এই পাশ থেকে করলে 1 2 এর মধ্যে কি আছে? মিথাইল আছে। তার মানে মিথাইলে তো একটা কি আছে? প্রতিস্থাপক আছে। তাহলে এই পাশ থেকে গণনা করলো 2, এই পাশ থেকে গণনা করলো 2, তোমার যেই পাশ থেকে মনে চায় তুমি সেই পাশ থেকে কি করো? নাম্বারিং করো। যেহেতু এই পাশ থেকে গণনা করলে 2, এই পাশ থেকে গণনা করলে কত? 2, তার মানে আমার যেই পাশ থেকে মনে চাইবে সেই পাশ থেকে নাম্বারিংটা শুরু করব। তাহলে আমরা এই পাশ থেকে শুরু করি 1 2 3 4 5। ঠিক আছে, এখন আসো। তুমি তো নাম, তুমি তো জাস্ট মাত্র 5 কার্বন দেখে তুমি পেন্টেন লিখলেই হবে না, তোমার কিন্তু এই প্রতিস্থাপকগুলো কি করতে হবে? উল্লেখ করতে হবে কোন কার্বনের মধ্যে এই প্রতিস্থাপকগুলো আছে। তুমি যদি লক্ষ্য করো 2 এর মধ্যে মিথাইল আছে, 3 এর মধ্যে ব্রোমো আছে, 4 এর মধ্যে ক্লোরো আছে, মানে ক্লোরিন আছে আর কি। এখন তুমি কোনটা আগে উল্লেখ করবা? তুমি কি ক্লোরিন আগে উল্লেখ করবা, ব্রোমিন আগে উল্লেখ করবা, নাকি মিথাইল উল্লেখ করবা? একটু আগে তোমাদেরকে বলছিলাম যে ইংরেজি বর্ণমালা যে ক্রমটা আছে, ইংরেজি বর্ণমালা পড়তে তোমার কি আগে আসে? ব্রোমিন পড়তে বি, ক্লোরিন পড়তে সি, মিথাইল পড়তে এম। তাই কোনটা আগে আসে? অবশ্যই বি আসে। এই জন্য তোমাকে বলতে হবে কি 3 ব্রোমো 3 ব্রোমো। অবশ্যই হাইফেনগুলো দিতে হবে। 3 ব্রোমো 4 ক্লোরো 4 ক্লোরো এবং 2 মিথাইল এবং 2 মিথাইল 2 মিথাইল ওই কার্বন বিশিষ্ট 5 কার্বন বিশিষ্ট 2 মিথাইল পেন্টেন 2 মিথাইল পেন্টেন পেন্টেন। বুঝছি? আবারও খেয়াল করো, যেহেতু ব্রোমিন পড়তে বি আসে সেই জন্য আমরা 3, মানে এই ব্রোমিনটা আগে লিখছি 3 ব্রোমো। ব্রোমিনের পরে কি ক্লোরিন, ক্লোরিন পড়তে সি আসে সেই জন্য আমরা 4 ক্লোরো বলছি, এবং হচ্ছে মিথাইল পড়তে এম আসে সেই জন্য আমরা মিথাইল পরে লিখছি 2 মিথাইল, এবং কই কার্বন বিশিষ্ট 5 কার্বন বিশিষ্ট সেই জন্য আমরা কি লিখছি? একটা পেন্টেন লিখছি। তুমি যদি আরেকটা উদাহরণ দেখো, লাস্ট আমি যদি তোমাদেরকে বলি এর মধ্যে CH3
CH2 CH, ধরো মিথাইলে দিলাম, মিথাইল CH Cl দিলাম, CHBr দিলাম এবং CH2 এবং কত CH3। এখন তোমার কি করতে হবে, প্রধান শিকল নির্বাচন করতে হবে। প্রধান শিকল নির্বাচন করা মানে কি, সব থেকে যে বড়, যে সব থেকে বেশি যে কার্বনটা যেদিকে আছে ওই পাশে নামে তোমার কি করতে হবে, সেই প্রধান শিকলটা নির্বাচন করতে হবে। 1 2 3 4 5 6, তুমি যে এই পাশ থেকে গণনা করো 1 2 3 4 5 6 কার্বন, এই পাশ থেকে করলে আবার 1 2 3 4 5 6 7, তাহলে কার্বন কোন কোন দিকে বেশি, এই পাশ থেকে গণনা করে এই পাশে আসলে বেশি নাকি সোজা বেশি, তাহলে সোজা বেশি, তার মানে এটা হচ্ছে কি আমাদের প্রধান শিকল। তারপর কি করতে হবে, কার্যকরী মূলক। তুমি যদি দেখো একক বন্ধন আছে, তার মানে এটা একটা কি অ্যালকেন, ঠিক আছে। তারপর প্রতিস্থাপক কোন পাশ থেকে আছে, তুমি যেহেতু নাম্বারিং করবা 1 2 3, তিনের মধ্যে কি আছে, প্রতিস্থাপক আছে 1 2 3, তার মানে তিনের মধ্যে কি আছে, প্রতিস্থাপক আছে। আমার যে দিক থেকে মনে চাইবে সেই দিক থেকে করতে পারবো। তাহলে আমি এই পাশ থেকে শুরু করি, 1 2 3 4 5 6 7, যেহেতু 7 কার্বন বিশিষ্ট, তার মানে এটা একটা কি হবে, হেপটেন হবে, আমরা জানি। তাইলে আমি এই যে ব্রুমিন ক্লোরিন মিথাইল যে পড়লাম, তাহলে আমি কি উল্লেখ করবো, আগে ব্রুমিন উল্লেখ করবো, যেহেতু ইংরেজি বর্ণমালার মধ্যে ব্রুমিন পড়তে বি আগে আসে, যেহেতু আমরা ব্রুমিনটাই আগে পড়বো। তাহলে হচ্ছে কত 5 ব্রুমো, 5 ব্রুমো। তারপর হচ্ছে কি ব্রুমিনের পরে কি ক্লোরিন, তার মানে হচ্ছে 4 4 4 ক্লোরো, 3 মিথাইল, 3 মিথাইল। কই কার্বন বিশিষ্ট, এটা 7 কার্বন, তার মানে কি হ্যাপটেন লিখে দিবা, কি লিখবা, হ্যাপটেন। তাহলে আশা করছি আমরা, এই ছিল হচ্ছে তোমাদের এই অ্যালকেনের যে নাম্বারিং বা কার্যকরী যে সরি এই নামকরণগুলো, যেটা হচ্ছে একটু ডিপে, আর হচ্ছে তোমাদের এই এসএসসি লেভেলে যতটুকু দরকার ঠিক ততটুকু আমরা দেওয়ার চেষ্টা করছি অ্যালকেনের জন্য। আমরা অ্যালকিন দেখবো, অ্যালকেন দেখবো, তারপর আর আমরা ডিপে নামকরণ দেখার কোনো দরকার নেই, কারণ তোমাদের এসএসসি লেভেলে এত ডিপে দরকার নেই, কথা বুঝছি। তাহলে আগামী ভিডিওতে চেষ্টা করব অ্যালকিন এবং অ্যালকাইনের যে নামকরণগুলো আছে সেগুলো দেখার জন্য। যেহেতু আজকেরটা বুঝতে পারছো, আশা করি ওই দুইটা আমাদের তো পেন খেতে হবে না। তাহলে আগামী ভিডিওর জন্য অপেক্ষা করো। ধন্যবাদ সকলকে।